তো আলহামদুলিল্লাহ আঙ্গুরগুলো দেখে খুবই সুন্দর লাগলো, ভালো লাগলো। কিন্তু দুঃখের বিষয় হলো প্রচণ্ড রৌদ্রের কারণে আঙ্গুরগুলো আসলে শুকিয়ে গেছে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আঙ্গুরের থোপাগুলো কত সুন্দর লাগছে। তো এগুলো যদি না পুড়তো, না শুকাইতো তো আরও সুন্দর লাগতো। তো যে ভাই এই ব্যবসাটা করছে তার অনেক টাকাই প্রায় লস হয়ে গেছে, প্রায় লক্ষাধিক টাকা। তারপরেও আলহামদুলিল্লাহ আশায় আছে। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। দেশের এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে আসলাম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার শাহপুর ইউনিয়নে একটি আঙ্গুর বাগান পরিদর্শন করতে। তো আলহামদুলিল্লাহ আঙ্গুরগুলো দেখে খুবই সুন্দর লাগলো, ভালো লাগলো। কিন্তু দুঃখের বিষয় হলো প্রচণ্ড রৌদ্রের কারণে আঙ্গুরগুলো আসলে শুকিয়ে গেছে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আঙ্গুরের থোপাগুলো কত সুন্দর লাগছে। তো এগুলো যদি না পুড়তো, না শুকাইতো তো আরও সুন্দর লাগতো। তো অনেক সুন্দর একটি গ্রামের মধ্যে সবুজ একটি আঙ্গুর বাগান। তো আসলে আঙ্গুরটা যে ফলন হয়েছিল আলহামদুলিল্লাহ যথেষ্ট ফলন, কিন্তু প্রচণ্ড রোদের কারণে এই আঙ্গুরগুলো নষ্ট হয়ে গেছে। তো যে ভাই এই ব্যবসাটা করছে তার অনেক টাকাই প্রায় লস হয়ে গেছে, প্রায় লক্ষাধিক টাকা। তারপরেও আলহামদুলিল্লাহ আশায় আছে আগামীতে যদি বৃষ্টি হয় তো বাগানটা আরও সুন্দর হবে ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আঙ্গুরের পাশাপাশি আঙ্গুরের চারাও বিক্রি হচ্ছে। তো আঙ্গুরটার জাত খুব ভালো। আমরা যে আঙ্গুরগুলো সচরাচর দোকান থেকে কিনে খাই, কালো কালো দেখতে, তো এই আঙ্গুরগুলো সেই আঙ্গুর একই আঙ্গুর। সব কিছু ঠিক ছিল, কিন্তু আবহাওয়ার কারণে আসলে আঙ্গুরগুলো নষ্ট হয়ে গেছে। তো পরবর্তী ফলন আশা করা যায় ইনশাল্লাহ যে আগামীতে আঙ্গুর আরও ভালো হবে ইনশাল্লাহ। এই আঙ্গুর সারা বাংলাদেশে রপ্তানি হবে, আমাদের বাংলাদেশের চাহিদা পূরণ হবে ইনশাল্লাহ। তো পাশাপাশি দেখছেন এখানে শশার ক্ষেত আছে। শশা গাছগুলো অনেক সুন্দর, সবুজ শ্যামল। তো আশা করা যায় কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ শশাও ধরবে। তো গ্রামের প্রাকৃতিক এই সুন্দর দৃশ্য আসলে শহরে কোথাও দেখা যাবে না, যেটা আমাদের গ্রামের মধ্যে দেখা যায়। অনেক সুন্দর সবুজ সরল এই মাঠ পটভূমি, যা দেখে আমাদের হৃদয়টা আসলে জুড়িয়ে যায়। তো ইনশাআল্লাহ কৃষকরা অনেক পরিশ্রম করে, পরিশ্রমের বিনিময়ে, পরিশ্রমের কারণে এই ফসলগুলো আমরা আসলে পাই। তো আল্লাহ তাআলার নিয়ামত কুদরত যতই দেখি না কেন আমাদের চোখগুলো আসলে শীতল হয়ে যায়, অন্তরের মধ্যে একটি প্রশান্ত পায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ তাআলার কি নিয়ামত, গাছে পাকা পেঁপে আছে, পাখিরা আনাগোনা করতেছে। পাখি দেখে আসলে অনেক সুন্দর লাগছে। গাছে পেঁপে আছে, এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। কত সুন্দর সুস্বাদু পেঁপে গাছে পেকে আছে। এটা গ্রামে এসে দেখা সম্ভব, এটা শহরে আসলে কোথাও দেখা যাবে না। আল্লাহ তাআলার নিয়ামত যে আমরা খাই, এটা আল্লাহ তাআলা অনেক বড় রহমত এবং দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেখছেন যে কলাও আসলে অনেক সুন্দর। দেখেন আসলে কি বলবো, যেদিকেই তাকাই সেদিকে আল্লাহ তাআলা অপরন্ত নিয়ামত, শুধু চোখ দূরে যাওয়া অন্তরে প্রশান্তি আসে। তো আপনারা দেখেন গাছে কলা হয়েছে, পাশে আঙ্গুর বাগান, পাশে আবার কদুর জাংলা আছে, তারপরে এখানে দেখা যাচ্ছে শশার জাংলা, পাশে আবার লেবু বাগান। এজন্য আপনাদেরকে বলবো যে আপনারা গ্রামে আসবেন, সবুজ শ্যামল সুন্দর এই দৃশ্যগুলো উপভোগ করবেন, এতে চোখের জ্যোতি বাড়বে। আর আল্লাহ তাআলার নিয়ামত এমনি এমনি আপনার জবান দিয়ে বের হয়ে যাবে যে আল্লাহ তাআলা কী নিয়ামত আমাদেরকে দান করেছে, আলহামদুলিল্লাহ।